না পারি সইতে না পারি কইতে, ডায়লগটা প্রথম দিয়ে দিলাম। বর্তমানে বাংলাদেশে যে কি সার্কাস চলতেছে তা বলাও যায় না, আবার মুখও বন্ধ রাখা যায় না। মুখ বলা যায় না মানে কি, যে যে ইজ্জত সম্মান বুঝে, যে সম্মান বুঝে, তাকে যদি রাস্তা দিয়ে চলার সময় কোনো এক পথচারী টুকায়, গালি দেয়, তো যাকে গালি দেয় সে যদি আসলে সম্মানিত ব্যক্তি হয়, মানে সম্মান কি জিনিস বুঝে, তাহলে সে কিন্তু না শোনার বান করবে। তো আর যে চারাল, বেয়াদব, পথচারী টুকায়, সে যদি আবার মানে একটা বলছে, মুখে বলছে, দূর থেকে মুখে বলছে, এখন কাছে এসে যদি হাত লাগা গায়ে, তখন সে ভদ্রলোক কি করবে? মুখ বন্ধ রাখবে? অবশ্যই না। তার মুখ বন্ধ রাখার ধৈর্য সহ্য যখন পার হয়ে যাব, তখন সে মুহূর্তের ভিতরে সেই পথচারী টুকায়, অভদ্র, বিয়াদব, তাকে এমন শায়েস্তা করবে যে তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম সহকারে বলে দিবে। কথাটা বলার কারণ হয়েছে, যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে রাজনীতি করত, হাসিনা পালাই যাওয়ার আগ পর্যন্ত এরা মুখ থেকে ভালো করে স্পষ্টভাবে প্রকাশ করে নাই যে আমাদের এই দরকার ওই দরকার। এরা এখন বিভিন্ন যত সময় যাইতেছে তত নানা ধরনের ইস্যু তৈরি করতেছে। ওই যে পাটোয়ারি না বাটোয়ারি, সদরঘাট থেকে উইটাইছে না কোন কোম্পানিতে কাজ করতো, এখন একটা সুযোগ পাইছে যে এটা একটা ব্যবসা, রাজনীতি, এখানে কোটি কোটি টাকা কামানো যাইব। সে মানে মানে নিজেকে যে কি মনে করতেছে, কাকে কি বলতে হবে, তার বাপের সমান, তার দাদার সমান বয়সের লোকদেরকেও অপমান অপদস্থ করে কথা বলার চেষ্টা করতেছে, এবং রাষ্ট্রের মধ্যে মনে হইতেছে যে সে সবচেয়ে মহাজ্ঞানী, সে যা পরামর্শ দিব রাষ্ট্রটা তার পরামর্শতে চালাই দিব, আর বাকি যারা আছে সব জ্ঞানহীন। সে এবার শেষ করে দিব, এখন নতুন করে যে আবাদ সৃষ্টি করতেছে ও ওই সৃষ্টিকারী, ওই মানে ধ্বংসকারী। তো আমি তার উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। বেটা, তুই যদি চাস যে আমি কুলাঙ্গার, আমি আমার বাপের নাম পরিচয় দেব না, বাপদাদার নাম, তাইলে তুই সাংবাদিক সম্মেলন করিয়া বলবি যে আমার নামের যে পিছন শেষে পাটোয়ারি আছে, এটা আমার বংশধরের নাম, এটা আমি মুইসা দিলাম। এরকম তুই তোর নতুন একটা নাম দিয়ে থাকতে পারিস, বা শুধু নাসির দিয়ে থাকতে পারিস, তোর বাপরে তুই অস্বীকার করবি। রাজনীতি কে কি করবো, যার যার একটা আদর্শ নিয়ে রাজনীতি করব। তুই জামাতের আদর্শ নিয়ে করস না কোনো উগ্র আদর্শ নিয়ে করস, সেটা তোর ব্যাপার। তুই তোর আদর্শ নিয়ে তুই রাজনীতি করবি, আমি আমার আদর্শ নিয়ে, আমি যাকে পছন্দ তার আদর্শ নিয়ে আমি রাজনীতি করবো। আমি যদি ওই রাজনীতি করতে গিয়া বা কোনো অপরাধ করি, আমার বাংলাদেশের আইন অনুযায়ী আমার বিচার হবে। তুই কে? তুই কে? তুই তো কথায় কথায় তুই রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড করতেছিস। রাষ্ট্রের মধ্যে যদি সত্যিকারের একটা সরকার থাকতো, তাহলে তোর বিচার কি হইতো তুই একটু ভাইবা দেখ। তোর কত বড় স্পর্ধা, তুই রাষ্ট্রের দ্রোহী কর্মকাণ্ড করে বেড়াইতেছিস। তো প্রফেসর ইউনূস স্যারের যে মানে সরকার, এটাকে আমি আসলে সরকার বলবো নাকি সমকামী সরকার বলবো, তাই আমি বুঝা হইতে, মানে খিজের চেয়ে আরও খারাপ, মানে তার কোনো মানে ইয়ে নাই। তো তারপরে অনুরোধ করতেছি, স্যার আপনি এইসবই যে সমন্বয় একটা ছাত্রলীগের লুঙ্গির নিচে রাজনীতি করতে, এখানে সুবিধার লাগি মানে যাকে তাকে অপমান করে মানে একটা মানে নেতার বাদ দেখাইতেছে, কারণ দেশে তো আইন কানুন নাই। এর জন্য যা খুশি তা কইরা বেড়াইতেছে, যা খুশি তাই বইলা বেড়াইতেছে। এগুলি সামলান, নাই তো দেশে কিন্তু একটা গৃহযুদ্ধ শুরু হয়ে যাব। আপনার যদি এসব মাস্টার মাইন্ড টাস্টার মানে এসব কোনো কিছু কাজে লাগবো না, পরিস্থিতি কিন্তু ভালো হইব না। সমন্বয়কদের আরেকটা মানে এরা যে টাউট এবং বাটপার এবং সিটার, এটা আমি আপনাদেরকে প্রকাশ করি। এরা যখন আন্দোলন স্থগিত করছে, যে আন্দোলন স্থগিত করা হইল, আন্দোলন কিন্তু স্থগিত হয়নি, আন্দোলন চলমান ছিল। তাইলে এই সমন্বয়কদেরকে আমি স্মরণ করাই দিতে চাই,
তোরা আন্দোলন স্থগিত করলে, হারুনের বাতের হোটেলে ভাত খায় যখন স্থগিত করছিলি তোর বাপ মা 14 গোষ্ঠী নিয়ে তোরা, তখন আন্দোলন কি বন্ধ ছিল? আন্দোলন তো বন্ধ হয় নাই। তাহলে তো কোন বাপে আন্দোলন চালু রাখছে? তাকে বুঝা নিস, অবশ্যই কোনো না কোনো রাজনীতি দলের পিছনে মানে চাল ছিল, ওরা আন্দোলন চালু রাখছে। কথাবার্তা বলার আগে সাবধানে বলিস। আর তোরা যেসব কর্মকাণ্ড করতেছিস না, তোরা আসলে ওই যে ছাত্রলীগের লুঙ্গির নিচে ছিলি তো, তোরা ওই যে লুঙ্গির নিচের আবহাওয়ার ভিতরে থাকতে থাকতে ওদের জন্য মায়া হইতাছে। তো ওদের এই কর্মকাণ্ড আসলে মূলত কারণ কি, এটা পাবলিককে বোঝানোর জন্য আমার এই ভিডিওটা। তো ওদের এই কর্মকাণ্ড মানিয়েছে বিএনপিকে উস্কানি দিলে তোরা একটা মানে উস্কানি দিয়ে সেটা দেশের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করবি, করার ওই অস্থিরতার ফাঁকে তোদের যে লুঙ্গির নিচে আশ্রয়, যাদের লুঙ্গির নিচে আশ্রয় ছিলি, তারা ফিরে আসার একটা ব্যবস্থা হইব। অর্থাৎ তোদের কর্মকাণ্ডই তারা ফিরে আসার ব্যবস্থা হইব। অর্থাৎ তোরাই কিন্তু ওই যে শহীদ যে যারা হয়েছে, আহত যারা হয়েছে, তাদের সাথে তোরাই কিন্তু বেমানি করতেছিস, বুঝলি? তোদের কর্মকাণ্ড থাকা উচিত ছিল এই 6 মাসের ভিতরে যতগুলো শহীদ এবং আহত আছে তাদেরকে, আহত যারা তাদেরকে পুনর্বাসন করলে, যারা শহীদ তাদেরকে আজীবন মানে যেন এরা পরিবার নিয়ে যেন চলতে পারে সেই ব্যবস্থা করে দিলে। তোরা তা না করে সেটা ওদের টাকা মাইরা তোরা রাজনীতি করার চেষ্টা করতে। আরেকটা আছে শয়তানের বাচ্চা আমার এলাকারই, ওই শয়তানের বাচ্চা আসিফ মাহমুদ, ও কি করে হেলিকপ্টার দিয়ে করে, মানে 8,000 টাকার কম্বল দেওয়ার লেগে 30,000 টাকার কম্বল দেওয়ার লেগে সে 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে। তো তোরা যে কত বড় সিটার এবং বাটফার, তোদের হাতে যদি পুরোপুরি রাষ্ট্রের ক্ষমতায় যায় তো বাঙালি অনলি বেশি লাগবে না, 1 বছরের ভিতরেই মানে দুর্ভিক্ষে কয়েক কোটি মানুষ মারা যায়, বুঝলি? তোরা মানে যদি নিজেরা বাঁচতে চাস, আবারও অনুরোধ করতেছি, তোদেরকে অনুরোধ করা ঠিক না, তারপরও অনুরোধ করতেছি, বেশি উড়িস না, তাইলে কিন্তু পড়ে যাবি। আর পড়ে গেলে কিন্তু তোদের অস্তিত্ব থাকবো না। অর্থাৎ তোদেরকে মানে নিজের সম্মান রক্ষার লাগে তোদের অনেক কিছু বেয়াদবি হজম করা হইতেছে। এই হজম কিন্তু বেশি দিন থাকবো না। মনে করিস না যে বই হইতেছে, বই না, হজম করা হইতেছে। বিএনপি এবং অন্যান্য দলকে তুই যারা মানে ভোটের মাধ্যমে ক্ষমতায় যাইতে চায়, তাদেরকে তোরা কি শিক্ষা দিবি? তারা জেল জুলুম হাসিনার ইয়েও কোনো নির্যাতন নাই যে এরা শিকার হয় নাই, তোরা কি বাল করবি? অর্থাৎ তোদের বেয়াদবি এবং অতিরিক্ত বাড়াবাড়ি হজম করা হইতেছে। যদি তোরা নিজ দায়িত্বে নিজেদেরকে নিয়ন্ত্রণ না করস, এর পরিণাম কঠিন থেকে কঠিনভাবে ভোগ করতে হইব। বিদায়।